হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং পিভি তো দেখতে পাচ্ছেন। আর এর ভিডিওর জন্য ভাই আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন, তো ফাইনালি নিয়ে চলে আসলাম। তো এরকম ভিডিও এডিটিং করতে গেলে আপনারা জানেন অ্যানিমেশন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এরকম আসছে ইন্টারফেস। তো এখানে রেশো অনেকগুলো আছে ভাই। তো এখানে আমরা 16:9 নিয়ে রেশো কালার ব্রেক থাকবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন আপনার। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে আমরা এবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করবার এদিকে ডবল এ ট্যাক্স এডিট এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে মানে আপনার সম্ভাবনা কিছু লিখে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে। তো আপনার জাস্ট দেখানোর জন্য যে কোনো আমি একটা লিরিক্স লিখে নিলাম। এদিকে 3-4টা দাগ আছে, এখানে কি টেক্সটটা মিডলে, আর এই কালারটা আমরা এখানে সাদা করে দেন। সাদা করবার এখানে পিটি টেক্সচার আমরা বাড়িয়ে দেবেন, এটা আমাদের একদম 40 করে দেন। আর এই দাগটা একদম বাড়িয়ে দেন, আপনার সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। আর এখানে ডবল ক্লিক ফোন নেবেন, আপনার এই ফোনটা নিতে পারেন, অথবা আপনার এই ফোন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভাই, ফ্রি ফোন এগুলো 4-5টা ভাই ফ্রি ফোন আপনারা ডাউনলোড করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা মানে ফোনটা ডাউনলোড করে নেবেন। তো এখানে টেক্সট নেওয়ার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পানির মতনগুলো আছে ভাই। তো এগুলো আমার টেলিগ্রামে দিয়ে দেবো। সো টেলিগ্রাম থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার ওই সেম ভাই টেক্সটের মতন এখানে পেস্ট করে দিন। তো দেখতে পাচ্ছেন এটা পানির মতন ইমেজটা চলে আসলো প্রথমে এবং শেষে। আপনারা এখানে ক্লিক করে পেস্ট করে দিন। তো দেখতে পাচ্ছেন ভাই, মানে যেরকম টেক্সটগুলো পেস্ট করেন, তো এখানেও আপনারা টেলিগ্রাম থেকে কপি করার পর এখানে শুধু পেস্ট করে দিন আপনারা। তো এবার আমরা এখানে টিক চিহ্ন ক্লিক করব। সো এখানকার কাজ ভাই আমাদের কমপ্লিট। এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে বর্ডার অ্যান্ড সেরোতে ক্লিক করব। এখানে আমরা অক্টোবর অন করে দেবো, আর এটা আমরা সাইডটা কমে দেবো একদম 2.0 এরকম। আর এখানে কালারে ক্লিক করুন, এই কালারটা দিয়ে দেবেন, আমরা এই কালারটা দিবেন। সো এখান থেকে ব্যাক দিবেন আপনারা। ব্যাক দেওয়ার পর সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে 3 নম্বরে ক্লিক করে শ্যাডোটা অন করে দেবেন। আর এটা সাইডটা আমরা 22 থাকবে, 22 করেন। আর এদিকে কালারে ক্লিক করে এই কালারটা দিতে পারেন, এই কালার দিয়ে দেন। সো এখান থেকে ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পরে এবার আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করব। এখানে 3 নম্বর অপশানে ক্লিক করে প্রথমে একটা পাস লাগাবো আমরা। তো প্রথমে একটা কিফিম লাগিয়ে এটা আমাদের বাড়িয়ে দেন, এটা আমাদের বাড়িয়ে দেন, এটা বাড়িয়ে দেন আমরা। আর 2000 থাকবে এবং শেষে চলে যান। শেষে একটা কিফিম লাগিয়ে এটা কমে দেন, একদম কমে দেন আপনারা, এটা একদম কমে দেন। এটা আমাদের 1500 থাকবে, একদম 1500। আর প্রথমে ভাই 2000। তো এখান থেকে ব্যাক দিবেন এবার। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে ইফেক্ট এর করবো। তো তার জন্য ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ইফেক্টগুলো ভাই মনোযোগ সহকারে দেখবেন। নাহলে ভাই ইফেক্টগুলো যদি বুঝতে ভুল করেন তাহলে ভাই সেম আমার মতন ভিডিও হবে না। তো এবার আমরা ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবো ইফেক্ট। নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন, SM00 এখানে 2 নম্বর ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা করে নেবেন। প্রথমে রেডিয়াস দেখতে পাচ্ছেন, তো এটা 40,000। তো এটা আপনাদের কমিয়ে দেন, একদম 10 করে দেন। তারপর নিচেটাতে ক্লিক করেন, আমরা নিচেটাতে ক্লিক করে এটা আমাদের 80 করবেন, এটা 80 এরকম 80 থাকবে। তারপর নিচে ক্লিক করে এটা আমাদের 90 থাকবে, 90 করবেন এরকম। আর এখানে কালার 1-এ প্রথমে ক্লিক করে এই কালারটা দিয়ে দেন আপনারা, আর নিচে সেম সাদা কালার থাকবে। তারপরে এটা 50 আছে দেখতে পারেন, তো এটা আপনার ফুল করে দেন। আর এটা সেম 1.0 থাকবে। আর নিচে এদিকে আপনারা এটা মাইনাস থাকবে, এটা নিচে এরকম মাইনাসই থাকবে। তারপরে এই নিচে আপনারা দেখতে পারবেন এখানে 2.0 আছে, 2.0 আছে। আর নিচে এটা সেম থাকবে। এখান থেকে ব্যাক দিবেন আপনারা। সো ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আবার ওখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট চলে যাবেন। আবার এখানে যে ইফেক্টটা নিলেন ওই ইফেক্টে ক্লিক করে এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে এটা আমরা ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন, এটা আপনি জাস্ট ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর নিচে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা প্রথমে রেডিয়াসটা সেম 10 থাকবে। তারপরে নিচে 2 নম্বরটাতে ক্লিক করে এটা আমাদের 1.50 থাকবে, এরকম 1.50। তারপরে নিচে এটা সেম থাকবে। আর এখানে আমাদের কালারগুলোও সেম থাকবে। তারপরে নিচে চলে যান আপনারা, নিচে আপনাদের ইয়েগুলো 2.0 আছে দেখতে পাচ্ছেন, 2.0 ও 35 এটা সেম থাকবে। তো আবার সেম এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে এটা সেম আবার ডুপ্লিকেট করবেন, এটা ডুপ্লিকেট করলেন। তারপর সেম নিচে লেয়ারটা আপনারা ওপেন করবেন। তারপর বাকি এখানে সেম থাকবে, একদম নিচে চলে যান আমরা নিচে এরকম। তো এটা প্রথমে আপনারা এটা 1.0 আছে, তো এটা কমে দেন আপনারা, একদম 70 থাকবে। তারপর কমে এটা 1.0 আছে, তো এটা আমাদের 80 করবেন এরকম। তারপরে নিচে এটা আমাদের মাইনাস সেম থাকবে এদিকে। তারপরে নিচে চলে যান আমরা নিচে, এটা 2.0, এটা 35 থাকবে। তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন। এই ইফেক্টটা আপনারা নিয়ে নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজে আমরা খুঁজবার প্রথমে দেখতে পাচ্ছেন প্যারাল্যাক্স। তো এইদিকে এক্সট্রা আমাদের বাড়িয়ে দেন, শুধু এক্সট্রা আমাদের 90 থাকবে, এটা 90 করেন আমরা এরকম। তারপরে নিচে রেগুলেশন দেখতে পাচ্ছেন, এখানে একটা পাশ লিখে এদিকে আমরা একটা কিফিম লাগ দিন। আর এটা আমাদের 1.0 থাকবে, এটা 1.0 করেন আমরা এরকম। এবং সে চলে যান, শেষে একটা কিফিম লাগিয়ে এটা 3.0 থাকবে, 3.0 করবেন এরকম। আর নিচে এখানে সাইজে ক্লিক করে সেম প্রথমে চলে আসবেন, প্রথমে একটা আপনার কিফ্রেম দিয়ে দিবেন।
প্রথমটাতে এটা আমাদের কমে দেন একদম 84 থাকবে, এটা 84 করবেন এরকম আপনার 84 এবং চলে যাবেন শেষে আপনার সেম আবার একটা আপনার কি ফ্রেম দিয়ে দিবেন। শেষেটাতে কি ফ্রেম দেওয়ার পর এটা আপনাদের বাড়িয়ে দেন, এটা আপনাদের 2.12 করবেন আপনারা, এটা 2.12 আর নিচে চলবেন নিচে এখানে ইন্টেন্সিটি এটা ফুল করে দেন আপনারা। আর তারপর এখানে সিট লেয়ার আছে এইটা শুধু আমরা 4 করবেন এরকম 4। আর এখানে প্রথম কালার 1 দেখতে পাচ্ছেন, তো কালার 1-এ ক্লিক করুন আমরা, কালার 1-এ ক্লিক করে এটা সেম সাদা কালার দিয়ে দেন আমরা। তারপর এখানে আপনার অক্টোবটা দেখতে পাচ্ছেন, অক্টোবটা আপনারা শুধু 2 করবেন, এটা 2 থাকবে। তো এখান থেকে ব্যাক দিবেন, তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন DOTS ডট নেবেন। প্রথমে দেখছেন ডট এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলে নেব আপনারা। খুলে নেওয়ার প্রথমে দেখবেন স্কেলটা আপনার 2.0 করবেন, এটা আমাদের 2.0 এরকম। আর নিচে এখানে ফেসে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষে চলে যাবেন, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আমাদের 4000 করে দেন আমরা, এটা 4000 করে দেন আপনারা। তো আপনার ইচ্ছা মতো আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ভাই, এখানে 4000 করে দেবেন। আর নিচে এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা এটা ফুল করে দেন, একদম 1000 করে দেন, এটা 1000 এরকম ফুল করে দিন। আর এখানে নিচে দেখবেন কালার, তো এখানে কালারে ক্লিক করে আপনার এই কালার দিতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো কালার দিবেন। তো কালার 2-তে ক্লিক করে আমরা এখানেও মানে কালার দিয়ে দেবেন একটা যে কোনো কালার। তারপর নিচে ক্লিক করে এটা আপনাদের 12 থাকবে। তারপর নিচে চলবেন, নিচে এখানে সিট লেয়ার আছে, তো সিটটা শুধু আমরা এখান থেকে 20-22 করে দেবেন। তো এখান থেকে ব্যাক দেবেন, সো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করবো আমরা, ট্যাক্সে ক্লিক করে এতে চলে যাবো ইফেক্ট, নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন LONG লং শেডো ইফেক্টটা প্রথমে দেখতে পারেন, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবো আপনারা, খুলে নেওয়ার প্রথমে সাইডটা এটা একদম কমে দেন একদম আপনার, এটা 0.5 থাকবে, এটা 0.56 করে দেন। আর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা আপনাদের 1.0 করবেন, বেশি না ভাই 1.0 এরকম। আর এখানে কালারে ক্লিক করে আপনার এই কালারটা দিবেন, এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালার দিবেন। আর নিচে ক্লিক করে আপনারা নিচে এখানে দেখতে পারবেন আলফা, সো আলফাতে ক্লিক করে আলফাটা শুধু ফুল করে দেন আপনার, আলফাটা ফুল থাকবে একদম 100 করে না আপনার আলফাটা, তাহলে বুঝতে পারবেন ভাই। তো এরকম আসবে ইন্টারফেস, তো এখান থেকে ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করেন আপনার, সার্চ করুন TEXT ট্যাক্স ফেসিং প্রথমে আসবে ভাই। তো আপনার এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলে নেবো আপনারা। খুলে নেওয়ার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনাদের এরকম এটা বাড়িয়ে দেন, এটা যতদূর আপনারা বাড়াতে চান। তো আমারটাতে মানে 30 আছে, তো আপনারা 30 রাখবেন এরকম, এবং শেষে চলেন, শেষে একটা পাশ লিখে এটা মাইনাস করবেন আপনার, -30 থাকবে, এটা -30 করবেন আমরা এরকম। তো এখান থেকে ব্যাক দিব, এর কোনো কাজ নাই ভাই। তো এখান থেকে ব্যাক দিও, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা WAV ওয়াইব, প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেব আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব, খুলে নেওয়ার ফেসে ক্লিক করে আমরা প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 থাকবে এবং শেষে চলে যান, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনাদের 1.0 করবেন আমরা 1.0 এরকম। তারপরে নিচে চলে যান, নিচে এখানে স্পেসিং এখানে ক্লিক করে এটা আপনাদের 3.0 করবেন আপনার, 3.0 থাকবে এটা, তাহলে ভাই ইফেক্ট বুঝতে পারেন এরকম 3.0। আর নিচে ম্যাগনিটিউড দেখতে পাচ্ছেন, তারপরে এটা আমাদের 1.0 করবো শুধু 1.0 এরকম। তো এখান থেকে ব্যাক দিব, সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার মানে ট্যাক্সে ক্লিক করবো, ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন GAU নিবেন প্রথমে গাজিয়ান বালার, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব, খুলে নেওয়ার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দিব স্ট্যান্ডে ক্লিক করে, আর এটা আমাদের 500 থাকবে, এটা আপনাদের 500 করবেন একদম, বেশি না ভাই 500 করবেন, তাহলে এদিকে দেখে যাচ্ছে। তো এটা 500 থাকবে এবং চলে যান আপনারা এখানে 15 সেকেন্ড বলি আমরা। তো এখানে 15 সেকেন্ডে চলে যান, এখানে একটা পাশ লিখে এটা আমাদের 0 একদম 0। তো এখান থেকে ব্যাক দেবো, এর কোনো কাজ নেই। তো দেখতে যান ঝাপসা আসবে ভাই। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন EXP ইসোজার গামা, দেখতে পাচ্ছেন প্রথমে এই ইফেক্টটা নেবেন ইসোজার গামা, দেখতেছেন এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব আমরা প্রথমে, আমরা শুধু ইসোজারের কাজ করবো। তো প্রথমে ইসোজারে একটা কিফ্রেম লাগিয়ে দিবেন, আর এটা আমাদের 1.70 থাকবে, এটা আমাদের 12 দেন 1.70 থাকবে, এটা শুধু 70 এরকম। তারপর এখানে চলে যান আমরা সেম 15 সেকেন্ডে একটা পাশ লাগিয়েছিলাম, তো এটা দিয়ে একটা পাশ লেগে এটা 0 করবেন, শুধু মাইনাস না ভাই, শুধু 0 করবেন আমরা, এটা শুধু আমরা 0 করবেন একদম 0 করে দেন। 0 করার পর এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা আমরা দেখছেন ডুপ্লিকেট মানে এক্সপোজার গামাটা, এটা আপনারা ডুপ্লিকেট করবেন। সো ডুপ্লিকেট করবার নিচের লেয়ারটা আপনারা ওপেন করবেন, তারপর প্রথম কিফ্রেমটাতে আসবেন, প্রথমে যে একটা কিফ্রেম লাগিয়েছিলাম, তো এটাতে আমরা 1.70 আছে, তো এটা কমে দেবো 1.30 করে দেবো। আর শেষের যে কিফ্রেম আছে এই কিফ্রেমটা আমরা এখান থেকে কাট করে দেবো এবং শেষে চলে যাবো।
তো শেষে একটা কিফ্রেম লাগিয়ে দেবো আর এটা আমাদের একদম 0 করে দেবো। এটা মাইনাসটা শুধু 0 করে দেন, আপনারা একদম 0 করে দেন, এরকম 0 করে দেবেন এরকম। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে ফেলবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন AUE, এই 3টা অক্ষর টাইপ করুন। কালারিং ইফেক্টটা প্রথমে দেখতেছেন, এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব, খুলে নেবার প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং শেষ চলে যান আপনারা, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা বাড়িয়ে দেবো আমরা। এটা আমাদের 300 1.x 200 কি এরকম করে দেন, মানে কালারটা চেঞ্জিং করতে চাইলে আর কি। তো এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর এখানে আবার ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলবে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা SAJ, তাহলে ভাই দেখতে পারেন প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এর কোনো কাজ নেই ভাই। তো আবার সেম আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা, এখানে সার্চ করুন SAT নেবেন। তাহলে প্রথমে দেখবেন এই ইফেক্টটা আমরা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবো আপনারা, খুলে প্রথমে এটা 1.00 আছে, তো এটা 2.0 করবো, মানে 1.0, আর নিচে এটা 1.0 আছে, তো এটা 2.0 করবো। তো এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর স্ক্রিনে দেখতেছেন ভাই একটা লোগো মানে এডিটিং মানে আসছে ওয়াটারমার্ক নাম। তো এটা যদি এডিটিং করতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা মানে লোগোর ভিডিওটা দেখে নেবেন আর বানিয়ে নেবেন। তো এখান থেকে লিডিস কমপ্লিট আমাদের, এখানে এবার প্লাসে ক্লিক করে অডিও থেকে মানে মিউজিক নিয়ে নেবো, যে লিডিস ভিডিও আপনারা বানাতে চান। এবার আমরা এখানে মানে ট্যাক্সে ক্লিক করবো, ট্যাক্সে ক্লিক করার এই ট্যাক্সটা আমরা এখান থেকে কপি করে নেবো, কপি করার বাকি এরকম করে আমরা এখানে পেস্ট করে দেবো ভাই। এখানে দেখতে পারেন মানে সেম আমার মতন ভিডিও হয়ে যাবে, এখানে এরকম করে এখানে পেস্ট করে দেবো ভাই, করে দেবো। তো আপনারা এখান থেকে পেস্ট করে দেন। আর যারা ইফেক্ট মানে বুঝতে না পারছেন ভাই ইফেক্টগুলো, মানে ভিডিওটা ব্যাক করে দেখবেন। তো এখানে দেখতে পারেন ভাই সেম আমার মতন ভিডিও। আর এখানে দেখতেছেন ভাই লেখাটা মানে ঝাপসা দেখাচ্ছে, একটু এরকম করেন তো ঠিক হয়ে যাবে। মানে এখানে এবার এক্সপোর্ট করবেন, এখানে এক্সপোর্ট করার পর ভাই মানে লেখাটা ঠিক হয়ে যাবে। তো এখানে আপনারা মানে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর মানে ভাই লেখাটা একদম ঝাকাস হয়ে যাবে। তো ওই দিকে আমি দেখালাম না ভাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বাকি আপনারা এরকম করে কপি পোস্ট করে মানে পেস্ট করে দেবেন, তারপরে সেভ করে দেন ভাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্যাক্স ভিডিও আর পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।